जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور
أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه صلی علی رسولنا صلی علی محمدین صلی علی رسولنا صلی علی محمدین
ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল সুপ্রসন্ন ভাগ্যমোর করো রাসূল সুপ্রসন্ন ভাগ্যমোর করো রাসূল নূরানী চেহারা তোমার দেখাও 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 রাসূল স্বপ্নে আমার সে তুমি একবার স্বপ্নে সে আমার তুমি একবার দিদারের শোধা আমারে দাও রাসূল 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 ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল গুনাহের গেল তোমার ধারে গুনাহের গেল তোমার ধারে তুমি তারে সুস্থ করে দাও রাসূল 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 সারা জীবন যেন তোমার নাম পড়ি সারা জীবন যেন তোমার নাম পড়ি সব বাধা মোরে দূর করে দাও ইয়া রাসূল সব বাধা মোরে দূর করে দাও ইয়া রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল সব গুনাহ আমার মুছে দেবে খোদা সব গুনাহ আমার মুছে দেবে খোদা একটু যদি ঠোঁট তোমার নড়াও রাসূল 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 শুই খুঁজে পাবো আধার রাতে যদি শুই খুঁজে পাবো আধার রাতে যদি তুমি এসে মুঝকে হাসি দাও রাসূল তুমি এসে মুঝকে হাসি দাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল
সুপ্রসন্ন ভাগ্যময় করো রাসূল সুপ্রসন্ন ভাগ্যময় করো রাসূল নূরানী চেহারা তোমার দেখাও রাসূল নূরানী চেহারা তোমার দেখাও রাসূল ভালোবাসার সুধা মোরে দাও রাসূল তোমার দিবানা মোরে বানাও রাসূল ভালোবাসার সুধা মোরে দাও রাসূল তোমার দিবানা মোরে বানাও রাসূল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যখনই আমরা পবিত্র মসজিদে প্রবেশ করব মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নেব, কেননা যতক্ষণ আমরা মসজিদে থাকব নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। মনে রাখবেন, পবিত্র মসজিদ আল্লাহ পাকের ঘর, এখানে খাবার খাওয়া, ঘুমানো, সাহারি করা, ইফতারি করা, এমনকি জমজম শরীফের পানি অথবা দম করা পানি পান করাও শরঈভাবে জায়েজ নয়। তবে যদি ইতিকাফের নিয়ত থাকে তবে এই সকল কাজ সাধারণভাবে জায়েজ হয়ে যাবে। ইতিকাফের নিয়ত শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য, ঘুমানোর জন্য করা যাবে না, বরং ইতিকাফ হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ফতোয়ায়ে শামিতে বর্ণিত রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করুন, অতঃপর আপনি যদি চান সেখানে কোনো তাবাররুকাত এসেছে খেতেও পারবেন, একটু আরামও করতে পারবেন। সামনে রমজান আসছে আমাদের মাঝে, তো রমজানে অধিকাংশ সময় দেখা যায় মসজিদে মুসল্লিন ইকরাম জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে নিজেকে ছেড়ে দেয়, ফ্যান ছেড়ে ঘুমিয়ে যায়, আছে কি নাই? তো ওই সকল মুসল্লিন ইকরাম যারা এখানে যারা আছেন, যারা মাদানী চ্যানেলের মধ্যে শুনতে পাচ্ছেন, তো তাদের জন্য এই মাসআলাটা খুব গুরুত্বপূর্ণ যে যদিও আপনি মসজিদে এসেছেন সওয়াবের নিয়তে, যে আমি মসজিদে বসে আছি, আল্লাহ পাকের রহমতের মধ্যে আছি, কিন্তু সওয়াব তখনই হবে, ওই ঘুমটা তখনই জায়েজ হবে আপনার জন্য যখন আপনি ইতিকাফের নিয়ত করবেন। তো আমরা যারাই এভাবে করতে চাই আমরা অবশ্যই ইতিকাফের নিয়ত করে নেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে ইফতারিও খাওয়ানো হয়। অনেক সময় দেখা যায় মসজিদের বারান্দা, ফিনায় মসজিদ যেটা আছে সেখানে জায়গা না হওয়ার কারণে আইনে মসজিদের মধ্যেও কি করা হয়, ইফতারি করানো হয়। তো এই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। মসজিদ পবিত্র ঘর, আল্লাহর ঘর। আমরা অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি, মসজিদ মুসল্লিরা এটাকে ইবাদত মনে করে, এটাকে হালকা মনে করে। মনে রাখবেন, শরীয়তের গণ্ডির মধ্যে আমাদের থাকতে হবে। যে সকল কাজ যেভাবে করতে শরীয়ত আমাদেরকে বলেছেন সেইভাবেই আমাদেরকে করতে হবে, অন্যথায় সেই কাজটা আমাদের জন্য সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে।
জামউল জাওয়ামি 7ম খণ্ড 199 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক নকল করা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমআতুল মুবারাকার দিন দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আমরা ইজতেমাতে আসলাম, বয়ান শুনব, এর পিছনেও যদি আমরা ভালো ভালো নিয়ত করি তাহলে আমাদের ভালো নিয়তগুলো সওয়াবের মাত্রা আরও বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। যেমন নিয়ত করুন, ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসবো, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব, যা শুনবো অপর নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারুনের নাম আমরা সবাই শুনেছি। কারুন হযরত মূসা আলাইহিস সালাম এর চাচা ইয়াসহারের ছেলে ছিল এই কারুন। আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দান করেছেন, অনেক সম্পদ। এমনকি তার যে সম্পদ ছিল, তার যে দৌলত ছিল, দৌলতখানা ছিল, সেই সম্পদের দৌলতখানার যে ভান্ডার ছিল এমন 40 জন লোক বহন করত যারা সাধারণ পুরুষের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এখন চিন্তা করেন তার কত সামান ছিল, কত ধন দৌলত ছিল। 40 জন সুপুরুষ, শক্তিশালী পুরুষ ওই খাজানার চাবি বহন করত। যেমনটি আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছি যেগুলোর চাবি একটা শক্তিশালী দলের উপরও ভারী ছিল। যখন আল্লাহ পাক জাকাতের হুকুম অবতীর্ণ করলেন, কিসের হুকুম? জাকাতের হুকুম। তো তখন কারুন মূসা আলাইহিস সালামের নিকট আসলো এবং নির্ধারণ করলো 1000 দিরহামের পরিবর্তে 1 দিরহাম, আর 1000 ছাগলের পরিবর্তে 1টি ছাগল। অনুরূপভাবে সকল বস্তু 1000 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। সুতরাং কারুন মূসা আলাইহিস সালামের সাথে হিসেব নিকেশ করে সে চলে গেল তার খাজানার কাছে, সম্পদের হিসেব করলো। 1000 ভাগের 1 ভাগ দিবে। কত ভাগ? 1000 ভাগের 1 ভাগ জাকাত দিবে। যখন সে ঘরে ফিরে সম্পদের জাকাত হিসেব করলো তখন দেখতে পেল যে তার এত পরিমাণে সম্পদ জাকাত দিতে হচ্ছে, তো এই জাকাত দেয়াটা তার নফস কবুল করলো না, যে এতগুলো সম্পদ আমি দিয়ে দিব এমনিতে এমনিতে, এটা কিভাবে হয়? সুতরাং সে এটা না দেয়ার একটা বাহানা খোঁজ করতে লাগলো, যে আমি কিভাবে এ জাকাত না দেই, একটা বাহানা সৃষ্টি করলো। সে লোকদেরকে জড়ো করলো, জড়ো করে বলল যে তোমরা মূসা আলাইহিস সালামের সকল কথার আনুগত্য করো, যা বলে তাই মান্য করো, এখন তো তিনি তোমাদের সম্পদ গ্রাস করতে চায়। নাউযুবিল্লাহ, তোমরা কি বলো? তো লোকজন বলল, তুমি হচ্ছ আমাদের বড়, যা ইচ্ছা আদেশ দাও আমরা পালন করব। কারণ বলল যে অমুক নষ্টা মহিলার কাছে যাও এবং তার সাথে টাকার বিনিময়ে একটি চুক্তি করো যে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিবে।
আর যখন এরূপ হবে তখন বনী ইসরায়েলরা মূসা আলাইহিস সালামের পিছু ছেড়ে দিবে। সুতরাং কারুন ওই মহিলাটিকে 1000 দিরহাম ও 1000 দিনার দিয়ে এই বিষয়ে রাজি করালো, চুক্তি করলো যে সে যেন মূসা আলাইহিস সালামের উপর অপবাদ দেয়। পরবর্তী দিন কারুন বনী ইসরায়েলের সকলকে আবার জড়ো করলো আর মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল কারুন যে বনী ইসরায়েলরা আপনার অপেক্ষা করছে, আপনি তাদের নসিহত করুন, আপনি তাদের ওয়াজ করুন, তাদের মাঝে আপনি বয়ান করুন। তো মূসা আলাইহিস সালাম তাশরীফ নিয়ে গেলেন এবং জড়ো হওয়া কওমদেরকে তিনি নসিহত করতে গিয়ে বিভিন্ন গুনাহের শাস্তি সম্পর্কে বর্ণনা করতে লাগলেন। তো কারুন বলতে লাগলো যে এই আদেশ কি সকলের জন্য, এমনকি আপনিও যদি হন? তো মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যদি আমিও হই, আমি সহ সকলের জন্য এই আদেশ। কারণ বলল বনী ইসরায়েলের ধারণা যে আপনি অমুক মহিলার সাথে অপকর্ম করেছেন, নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন তাকে ডাকো। ওই মহিলা আসলো। হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, তোমাকে ওই সত্তার শপথ যিনি বনী ইসরায়েলদের জন্য নদীকে দ্বিখণ্ডিত করেছেন এবং এর মাঝে রাস্তা তৈরি করেছেন আর তাওরাত অবতীর্ণ করেছেন, সত্যি কথা বলো। ওই মহিলা ভয় পেয়ে গেল। তার আল্লাহ পাকের রসুলের প্রতি অপবাদ দিয়ে তাকে কষ্ট দেওয়ার সাহস হলো না। সে তার মনে মনে বলল এর চেয়ে তওবা করাই উত্তম। সুতরাং সে মূসা আলাইহিস সালামকে আরজ করল, আল্লাহ পাকের শপথ, যা কিছু কারুন বলাতে চেয়েছিল সবই মিথ্যা। সে আমাকে অনেক সম্পদের লোভ দেখিয়েছিল যে আমি যেন আপনার প্রতি অপবাদ দেই। এ কথা শুনে মূসা আলাইহিস সালাম নিজের প্রতিপালক আল্লাহ পাকের দরবারে কান্না করে সিজদায় পতিত হইলেন এবং এটা আরজ করতে লাগলেন, হে বারি তাআলা, হে দয়াময় প্রতিপালক, যদি আমি তোমার রাসূল হই তবে আমার জন্য কারুনের প্রতি নিজের আযাব অবতীর্ণ করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন যে আমি জমিনকে আপনার আনুগত্য করার আদেশ দিয়েছি, আপনি তাকে যা ইচ্ছা আদেশ দিন। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে বললেন, হে বনী ইসরাইল, আল্লাহ পাক আমাকে কারুনের নিকট প্রেরণ করেছেন, যেমনই ভাবে ফিরআউনের নিকট প্রেরণ করেছিলেন। যারা কারুনের সাথী তারা তার সাথী অবস্থান করো, আর যারা আমার সাথী রয়েছ, আমার সঙ্গী রয়েছ, তারা পৃথক হয়ে যাও, তারা আমার কাছে চলে আসো। তো সবাই কারুন থেকে পৃথক হয়ে গেল, সবাই কারুন থেকে দূরে চলে গেল। শুধুমাত্র দুজন ব্যক্তি ছাড়া কেউ কারুনের সঙ্গ দিল না। হযরত মূসা আলাইহিস সালাম জমিনকে আদেশ দিলেন, ইয়া আরদু খুযিহিম, হে জমিন একে গ্রাস করো। তখন তারা হাঁটু পর্যন্ত ধসে গেল। কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত ধসে গেল। মূসা আলাইহিস সালাম আবার এরূপ বললে কোমর পর্যন্ত ধসে গেল। মূসা আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, এমনকি তারা ঘাড় পর্যন্ত মাটিতে ধসে গেল। এবার তারা কাঁদতে আরম্ভ করলো আর কারুন তাকে আল্লাহ পাকের শপথ দিতে লাগলো এবং সে যে তার চাচার ছেলে সেই আত্মীয়তার দোহাই দিতে লাগলো। কিন্তু মূসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হওয়ার কারণে ভ্রুক্ষেপ করলেন না, এমনকি তারা একেবারেই মাটিতে ধসতে লাগলো এবং মাটি সমতল হয়ে গেল। তাফসীরে খাজিন এর 20তম পারা সূরা কিসাস 81 নং আয়াতের পদটিকার মধ্যে উল্লেখ রয়েছে, সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা কিয়ামত পর্যন্ত জমিনে ধসতেই থাকবে, বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত জমিনে কি করতে থাকবে? ধসতে থাকবে, ধসতে থাকবে। আল্লাহু আকবার।
কোরআনে মাজিদের মধ্যে কারুনের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর আমি তাকে ও তার প্রসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম, অথবা তার নিকট কোনো মানব গোষ্ঠী ছিল না যে আল্লাহ থেকে বাঁচানোর জন্য তার সাহায্য করত এবং না সে তার বদলা নিতে পারত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো দুনিয়াবি সম্পদের ভালোবাসায় যাকাতকে অস্বীকারী ও আল্লাহ পাকের রসুলের সাথে শত্রুতা পোষণকারী হতভাগা কারুনের পরিণতি কিরূপ ভয়াবহ হলো। তার সম্পদ তার কোনো কাজে আসলো না, তার ধন ভাণ্ডারও কোনো কাজে এলো না, বরং সে তার ধন ভাণ্ডার সহ আযাবে গ্রেপ্তার হলো। বর্ণনাকৃত এই ঘটনা থেকে যেমনইভাবে দুনিয়াবি সম্পদের ভালোবাসার ভয়ানক পরিণতি সম্পর্কে জানা যায়, তেমনইভাবে যাকাতের গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায় যে যাকাত দেয়া কতটুকু জরুরি রয়েছে আমাদের উপর। ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে যাকাত প্রদান করা। মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদের উপরও যাকাত আদায় করা ফরজ করা হয়েছে। প্রথম পারা সূরা বাকারা আয়াত নাম্বার 43-এ আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো, ও আতুজ যাকাত, যাকাত আদায় করো। সদরুল ফাজিল মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফান শরীফে এই আয়াতের আলোকে লিখেন যে এই আয়াতের নামাজ ও যাকাত ফরজ হওয়ার ব্যাপারে বর্ণনা হয়েছে। যাকাত ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি বিষয়ের উপর। এই বিষয়ের সাক্ষ্য দেয়া যে আল্লাহ পাক ছাড়া আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজানের রোজা রাখা। যাকাতের গুরুত্বের অনুমান এই বিষয় দ্বারা করা যায় যে কোরআনে মাজিদের মধ্যে নামাজ ও যাকাত একত্রে 32টি স্থানে উল্লেখ করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে কোনো দেশ অর্থনৈতিকভাবে যতই উন্নত হোক না কেন, কিন্তু তাতে জনসাধারণের এমন একটি অংশ রয়েছে যারা বিভিন্ন কারণে দারিদ্রতা ও অক্ষমতার শিকার হয়ে থাকে। এরূপ লোকদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক ধনীদের উপর অর্পণ করেছেন। আল্লাহ পাক ধনীদের উপর যাকাত ফরজ করেছেন যেন তারা নিজের যাকাতের মাধ্যমে সমাজের মধ্যে যারা দরিদ্র রয়েছে, যারা নিঃস্ব রয়েছে, তাদেরকে যাকাত করতে পারে, তাদেরকে যাকাত দিতে পারে, তাদেরকে যাকাত দিয়ে সাহায্য করতে পারে এবং সম্পদ গুটি কয়েক মানুষের হস্তগত থাকার পরিবর্তে হত দরিদ্র মানুষের নিকট যেন পৌঁছে যায়। এভাবে যেন সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে যায়। মনে রাখবেন, যদি আল্লাহ পাক চাইতেন তবে সবাইকে সম্পদশালী করে দিতে পারতেন কিনা? নিঃসন্দেহে পারতেন। কিন্তু তিনি তার ইচ্ছায় কাউকে ধনী বানিয়েছেন, আবার কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনীকে তার সম্পদ দ্বারা, কাউকে গরিবকে তার দারিদ্রতার দ্বারা পরীক্ষা করেন। অষ্টম পারা সূরা আনআমের 165 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তিনি যিনি পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের মধ্যে একে অপরের উপর বহু মর্যাদায় উন্নীত করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয় ওই সব বিষয়ের মধ্যে যেগুলো তোমাদেরকে দান করেছেন। অর্থাৎ এ পরীক্ষায় অবতীর্ণ করেন যে তোমরা নিয়ামত, পদমর্যাদা ও সম্পদ পেয়ে কেমন কৃতজ্ঞ হও, আর পরস্পরের সাথে কি ধরনের আচরণ করো। ধনী হয়ে গরিবদের সাথে কি খারাপ ব্যবহার করা যাবে নাকি? না, কখনোই যাবে না। এ ধনী বানিয়েছেন কে? আল্লাহ। তো জানা গেল দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাকের আদেশ সমূহকে সৌভাগ্য মনে করে আনন্দ চিত্তে আদায় করা এবং নিজের আখিরাতের জন্য প্রতিদান ও সওয়াবের ভান্ডার তৈরি করা। আর যাকাত তো এমন একটি ইবাদত
যাতে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে অসংখ্য উপকারিতা রয়েছে। আসুন যাকাত আদায় করার কিছু উপকারিতা সম্পর্কে আমরা জানি, তাহলে আমাদের নিজেদের মধ্যে যাকাত দেওয়ার ধীরতা এটা আসবে। যাকাত আদায়কারীর প্রথম সৌভাগ্য হচ্ছে যে যাকাত আদায় করা তার ঈমানের পূর্ণতার মাধ্যম। আসুন এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শ্রবণ করি। আত-তারগীব আত-তারহিব, কিতাবুস সাদাকাত, হাদিস নং 12। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের ইসলামে পরিপূর্ণতা লাভের নিদর্শন হলো তোমরা তোমাদের সম্পদে যাকাত আদায় করবে। আল মুআজ্জামুল কবীরের মধ্যে এসেছে 12তম খণ্ড 324 নম্বর পৃষ্ঠাতে, যে ব্যক্তি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখে তবে তার উচিত নিজের সম্পদে যাকাত আদায় করা। যাকাত আদায়কারীর দ্বিতীয় সৌভাগ্য হচ্ছে যে তার উপর আল্লাহ পাকের রহমত অঝোর ধারায় বর্ষণ হতে থাকে। যেমন নবম পারা সূরা আরাফের 256 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমার দয়া আর আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রেখেছে, সুতরাং অনতিবিলম্বে আমি নিয়ামত সমূহ তাদের জন্য লিপিবদ্ধ করে দেব যারা ভয় করে, যাকাত দেয় এবং যারা আমার নিদর্শন সমূহের উপর ঈমান আনে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যাকাত আদায়কারীর তৃতীয় সৌভাগ্য অর্জিত হয় যে এর দ্বারা তাকওয়া অর্জিত হয়। যাকাত আদায়ের মাধ্যমে কি অর্জিত হয়? তাকওয়া। যেমনই ভাবে কুরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 3 মধ্যে, মুত্তাকিদের নিদর্শন সমূহের মধ্যে এই নিদর্শনটি বর্ণনা করা হয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমারই দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। আল্লাহ পাকের দেয়া জীবিকা থেকে আল্লাহর পথে যারা ব্যয় করে তারা কি? তাকওয়াবান। যাকাতের চতুর্থতম উপকারিতা হলো এর দ্বারা বান্দা সফল মানুষের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমনটি আল্লাহ পাক ইরশাদ ফরমান পারা 18 সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 থেকে 4 পর্যন্ত, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সফল কাম হয়েছে ঈমানদারগণ যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয় এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না এবং যারা যথাযথ যাকাত প্রদান করে। মুমিনদের গুণাবলীর মধ্যে এটাও একটা গুণাবলী যে তারা কি করবে? যাকাত আদায় করবে। আল্লাহু আকবার। পঞ্চম ফজিলত হচ্ছে আল্লাহ পাক যাকাত আদায়কারীদেরকে সাহায্য করতে থাকেন। যেমনটি 13তম পারা সূরা হজ এর 40 এবং 41 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন তারই যে তার দ্বীনে সাহায্য করবে। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। সেসব লোক যে যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তবে তারা নামাজ কায়েম রাখবে, যাকাত দিবে, সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখবে এবং আল্লাহরই জন্য সমস্ত কর্মের পরিণাম। ষষ্ঠ উপকারিতা, যাকাত আদায় করাতে গরিবের চাহিদা পূরণ হয় এবং তাদের মন খুশি হয়ে যায়। যেমন মুসলমানদের মন খুশি করা, দিল খুশি করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট ফরজ সমূহ আদায়ের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে মুসলমানের মন খুশি করা। সপ্তম ফজিলত হচ্ছে বুখারী শরীফের মধ্যে এসেছে, যাকাত প্রদানের ইসলামী যে কাজ হলো ইসলামী সমাজের সৌন্দর্য। কেননা একজন ধনী মুসলমান দরিদ্র মুসলমানকে যাকাত দিয়ে তাদেরকে সমাজে মাথা উঁচু করে চলার পাথেও সৃষ্টি করে দেয়। তাছাড়া গরিবের মনে হিংসা ও বিদ্বেষ এর মতো বাতিনি রোগের শিকার হওয়া থেকে রক্ষা পায়। কেননা সে জানে যে তার ধনী মুসলমান ভাইয়ের সম্পদে তারও অধিকার রয়েছে। সুতরাং নিজের ভাইয়ের জীবন
সম্পদ এবং বংশে বরকতের জন্য দোয়া করতে থাকে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই এক মুমিনের জন্য অপর মুমিনের দালানের ন্যায়, মুমিন দালানের ন্যায় একে অপরের শক্তি যোগায়। গরিব যারা মুমিন হবে তারা ধনীদের জন্য দোয়া করবে কিনা, আল্লাহ তার ধনকে বাড়িয়ে দাও, যেন সে আমাকে সহযোগিতা করতে পারে, তার সম্পদ দ্বারা আমিও কি করতে পারি, সহযোগী হতে পারি, আমি উপকারী হতে পারি। জাকাত দেওয়ার অষ্টম উপকারিতা হচ্ছে, জাকাত মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করে, শক্তিশালী করে, যা দ্বারা ইসলামী সমাজে সম্মিলিতভাবে উন্নতি সাধিত হয় এবং পরস্পরকে সাহায্যের মূল ভিত্তিতে মুসলমান তাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বাণীর সাক্ষ্য হিসাবে সাব্যস্ত হয় যে মুসলমানের পরস্পর বন্ধুত্ব ও দয়া ও মমতার উদাহরণ শরীরের ন্যায়। যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয়ে যায় তবে জ্বর ও ব্যথায় পুরো শরীরই অংশীদার হয়ে যায়। আপনার আঙ্গুলের মাথায় যদি ব্যথা কাটাবিদ্ধ হয় তাহলে সমস্ত শরীর অসুস্থ হয়ে যায় কিনা, ব্যথা লাগে কিনা, ব্যথা লাগে। জাকাত আদায়কারীর নবম উপকারিতা হচ্ছে যে তার সম্পদ পবিত্র হয়ে যায়। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের সম্পদের যাকাত বের করো, কেননা তা পবিত্রকারী, তোমাদেরকে পবিত্র করে দিবে। 10 নম্বর উপকারিতা জাকাত দেওয়ার, জাকাত শুধু সম্পদকে পবিত্র করে না, বরং নফসকেও পবিত্র করে দেয়। নফসকে লোভ ও কৃপণতার মতো মন্দ স্বভাব থেকে মুক্তি দিয়ে দেয়। কোরআনে পাকের 4th পারা সূরা আলে ইমরানের 180 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছে। সম্পদকে দান করেছেন আল্লাহ, ইরশাদ হচ্ছে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটাকে তাদের জন্য অমঙ্গলময়। অদূর ভবিষ্যতে তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছে, কিয়ামতের দিন সেগুলো তাদের গলায় শৃঙ্খল হবে। চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। যেগুলো জাকাত দিতে আমরা অস্বীকার করব, এগুলো আমাদের গলার মালা হবে, এগুলো নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। কিভাবে আমরা উঠব? জাকাতের 11তম উপকারিতা হচ্ছে জাকাত আদায়কারীর সম্পদ কমে যায় না, বরং বৃদ্ধি পায়। আল্লাহ পাক 22 পারার সূরা সাবা এর 39 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যেই বস্তু তোমরা আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরো অধিক দিবেন এবং তিনি সর্বাপেক্ষা উত্তম রিজিক দাতা। আল্লাহু আকবার। 3য় পারা সূরা বাকারার 261 এবং 62 নং আয়াতে আল্লাহ পাক আরো ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, তাদের উপমা যারা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। কোন পথে ব্যয় করে? আল্লাহর পথে ব্যয় করে। সেই শস্য বীজের ন্যায় যা উৎপাদন করে 60টা বীজ, প্রত্যেক শীষে 100 শস্যকণা, আর আল্লাহ তা থেকে অধিক বৃদ্ধি করেন যার জন্য চান। আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময়। ওইসব লোক যারা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অথবা ব্যয় করার পর না খোটা দেয় না ক্লেশ দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের না আছে কোনো আশঙ্কা, না আছে কিছু দুঃখ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানা গেল যে জাকাত আদায়কারীর এই বিশ্বাস রেখে আনন্দ চিত্তে প্রদান করা উচিত যে আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ইরশাদ হচ্ছে, সাদাকা প্রদানের সম্পদ কমে যায় না বরং বাড়ে। তো জাকাতও এক প্রকারের সাদাকা। জাকাত এক প্রকারের কি সাদাকা, যদিও বা প্রকাশ্যভাবে সম্পদ কমছে মনে হচ্ছে। 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিতে হবে জাকাত, 2.5% জাকাত। তো এই 2,500 টাকা মনে তো হচ্ছে যে 1 লক্ষ থেকে কমে যাচ্ছে, বরঞ্চ কমে যাচ্ছে না। আপনার সম্পদের মধ্যে প্লাস হবে। আপনি আপনার এর উপরে কি রাখুন? আস্থা রাখুন, বিশ্বাস রাখুন।
আল্লাহ পাকের ফরমানের মধ্যে কোনো গলত আছে নাকি? নাই। আমাদের নিয়তের মধ্যে গলত আছে। সম্মান পাওয়ার জন্য জাকাত দেই, লোকচক্ষুর ভয়ে আমরা জাকাত দেই না, এভাবে দেয়া যাবে না। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি জাকাত আদায় করবে তার সম্পদ কমবে না, সম্পদ কি হবে? বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। যেমন গাছের মৃত ডাল, গাছের যে মৃত ডাল থাকে, এই ডালগুলো যখন ছেটে দেয়া হয়, কেটে ফেলা হয়, মনে হচ্ছে যে গাছটা কি হয়ে গেছে, হ্যাঁ, ছোট হয়ে গেছে, খালি হয়ে গেছে। কিন্তু এটা হয় কি জন্য? ক্রমবিকাশের জন্য। আপনি দেখবেন যারা গাছ সম্পর্কে বুঝে, তো তারা দেখবেন কেচি নিয়ে বিভিন্ন আপনার গাছের ডগা কেটে দেয়। এই জন্য কেটে দেয় যাতে তারা মজবুতভাবে, আপনি দেখবেন অনেক সময় যে গাছের মধ্যে অসংখ্য ফুল ফুটছে, কলিও বের হয়েছে, ফুলও বের হয়েছে, আবার ফলও হচ্ছে। এখন এই যে বুঝে, এই গাছ সম্পর্কে যার জ্ঞান থাকে, সে গিয়ে ওখান থেকে 100 যদি থাকে, ওখান থেকে অনেকগুলো কেটে দেয়। কেন? এই বাকিগুলো পরিপক্ক হবে, পরিপক্কতার জন্য বাকিগুলো কেটে দেয়। দেখিয়েন তো এখন কেউ যদি বলে যে ভাই এগুলো কাটছো কেন, তুমি পাগল হইছো, তো সে বলবে না আমি পাগল হইনি, তুমি পাগল হইছো, তুমি বুঝো না। কারণ তুমি গাছ সম্পর্কে তোমার ধারণা নাই। তেমনি ভাবে জাকাত সম্পর্কে যার ধারণা থাকবে না, সে তো জাকাত আদায় করবে না। আর যার ধারণা হবে, সে সন্তুষ্ট চিত্তে সে জাকাত আদায় করবে, বরঞ্চ কম দিবে না, আরো বেশি দিয়ে দিবে। কি দিবে? বেশি দিয়ে দিবে। কেমন বেশি দিয়ে দিবে? আসুন, সিদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাকাত উসুল করার জন্য প্রেরণ করলেন, যে জাকাত কালেকশন করো। দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ জাকাত কালেকশন করে। আর আমাকে যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ গ্রহণ করলেন, তিনি তার সমস্ত সম্পদ কি করলেন? উনি বললেন যে আমি এক ব্যক্তির নিকট পৌঁছলাম জাকাত কালেকশনের জন্য, তো তিনি তার সমস্ত সম্পদ আমার নিকট আসলেন। নিয়ে আসার পর তিনি তার সমস্ত সম্পদ আমার নিকট জমা করালেন। আমি দেখলাম যে এর মধ্যে 1 বছরের একটি উটনি, এটা দান করা আবশ্যক তার উপর। বুঝতে পেরেছেন? যেই ব্যক্তির নিকট সিদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত নেওয়ার জন্য গেলেন, যখন তার সম্পদ হিসেব করলো, তখন 1 বছরের একটি উটনি এটা জাকাত হিসাবে আদায় করার জন্য সাব্যস্ত হলো। তো ওই ব্যক্তি বললেন যে 1 বছরের উটনি, এটা দিয়ে কি কাজে আসবে? না এটা দিয়ে কোনো দুধ পাওয়া যাবে, না এটা জবে করে এর গোশত খাওয়া যাবে। তার চেয়ে আপনি দেখুন আমার এখানে যত মোটা তাজা উটনি রয়েছে, এখান থেকে উটনি নিয়ে যান। পরহেজগারিতা দেখুন, তাকওয়া দেখুন। আচ্ছা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, এটা আমি পারতাম না, আমি পারবো না। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এতটুকুই নিতে বলেছে যতটুকু আমি বের করেছি, অর্থাৎ 1 বছরের একটি উটনি, এটাই নিতে বলেছে। এর চেয়ে বেশি আমি নিতে পারবো না। হ্যাঁ, যদি আপনি দিতেই চান তাহলে আমি নিতে পারবো না, আপনি আমার সাথে চলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে। যদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কি করেন, কবুল করেন, তাহলে আমি এটাকে কবুল করব। তো তিনি তার ওই উটনি নিয়ে, মোটা তাজা উটনি নিয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির হলেন। হাজির হয়ে তিনি এই সকল কিছু আরজ করলেন, যা কিছু ঘটলো, যা কিছু বললো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার উপর তো ওই 1 বছরের উটনি, ওইটি আবশ্যক, তুমি বেশি কেন দিবে? তবে হ্যাঁ, তুমি যদি তোমার ইচ্ছা মতো বেশি বয়সের উটনি দাও, তবে আল্লাহ পাক তোমাকে এর প্রতিদান দিবেন, এবং এটি আমি কবুল করে নিলাম। তো তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই উটনি এটি যা আমি সাথে করে নিয়ে এসেছি, আপনি এটি কবুল করে নিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নেয়ার অনুমতি দিলেন এবং তার সম্পদে বরকতের জন্য দোয়া করে দিলেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? তাহলে বোঝা গেল যে সম্পদ যদি আপনি বেশি দেন, যত বেশি দিবেন তত বেশি
হবে। এখন আমরা তো জাকাত মোটেই দিতে চাই না, আমাদের সমাজে জাকাত দিতে চায় না, তো জাকাত দিতে চায় না। এমনও লোকের সাথে আমার পরিচয়, আয়েশা বলে ইসলামী ভাই মাদানী কাফেলা সফর করেছে, এখন সে বুঝে জাকাতের। এখন আজকের এখানে যারা আসছেন, যারা চ্যানেলে শুনতে পাচ্ছেন, তারা হয়তো জাকাত সম্পর্কে অনেকটা জ্ঞান অর্জিত হবে যে আমার জাকাত দিতে হবে। এখন বলে হুজুর আমার বাবা সে জাকাত দিতে চায় না, অনেক জাকাত আসে কিন্তু সে একটা হিসেব করে দিয়ে দেয়, জাকাত আদায় হবে? হবে না। তো আমাদেরকে জাকাত দিতে উদ্বুদ্ধ হতে হবে, আমাদের জাকাত দিতে হবে। আপনি জাকাতের সিস্টেম বুঝেন না, অনেক হিসেব নিকেশ বুঝেন, কত টাকা সুদের লেনদেন হতে পারে তা হিসাব বুঝেন, কত আয় হতে পারে, কত লস হতে পারে তাও হিসেব বুঝেন। আপনার কাছে ব্যবসার যদি সামান দিয়ে দেওয়া হয়, এখান থেকে কত টাকা আর্নিং হতে পারে তা আপনি বুঝেন, কিন্তু জাকাতের হিসাব আপনি বুঝেন না। 2.5% জাকাত বের করবেন, এই হিসেবটা আপনার বুঝেই আসে না। আমি বুঝতে পারি না তার ব্রেন কি দিয়ে তৈরি করেছে, কারণ আল্লাহর রাস্তায় দিতে হবে, এজন্য কি বুঝে আসে না। যদি এইটা তাকে বলা হইতো যে 2.5% আপনি নিজেই খাবেন নিজেই নেবেন, তাহলে সে হিসেব নিকেশ করে 2.5% না আরো যদি পার্সেন্ট থাকতো তাও বুঝে নিত, ঠিক কিনা? কিন্তু তার মধ্যে এই জজবা নেই যে এই মালটা আমার না, এটা গরিবদের মিসকিনদের, এটা হচ্ছে এই মালের এটা ময়লা, মালের ময়লা বলা হয়েছে, সম্পদের ময়লা বলা হয়েছে জাকাতকে, এটাকে আপনাকে বের করেই দিতে হবে। আর যদি আপনি দেখবেন যে সম্পদ, যদি আপনার কিছু ফল ফসলের মধ্যে যখন কোনো পোকা লেগে যায়, অনেক সময় পোকা লাগে না, যারা কৃষক তারা বুঝতে পারবে, পোকা লেগে যায়, আর সেই জায়গায় যদি কীটনাশক না দেয়া হয় তাহলে পুরা ক্ষেত ধ্বংস করে দেয়, ঠিক কিনা? পুরা মাল ধ্বংস করে দেয়। তো আপনি জাকাতের ময়লা যদি বের না করেন, আপনার সম্পদের ময়লা যদি ধৌত না করেন জাকাতের মাধ্যমে, তাহলে ময়লা যদি আপনার সম্পদের সাথে মিলিত থাকে তাহলে আস্তে আস্তে করে আপনার সকল সম্পদ ধ্বংস করে দিবে। আগুন লেগে যায় দোকানের মধ্যে, সম্পদ নষ্ট হয়ে যায়, গাড়ি পুড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় যে ফ্যাক্টরি ধস নেমে গেছে। কেন? আপনি চিন্তা করে দেখেন যে আপনি জাকাত কি পরিপূর্ণ দিয়েছিলেন কিনা, জাকাত আদায় হচ্ছে কিনা আপনার সম্পূর্ণ, এটা একটু হিসাব করে দেখেন। যদি জাকাত দেয়া হয় তাহলে এটা কি হতে পারে না, এটা ধ্বংস হতে পারে না, কারণ আল্লাহ পাকের কোরআনুল কারীম এটা মিথ্যা কখনোই হতে পারে না, এটা মনে রাখবেন, মিথ্যা হতে পারে না। বুঝতে হবে যে আপনার মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে, আপনি জাকাত প্রদান করেন না। তাহলে আমাদের জাকাত দিব কি দিব না? আমরা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জাকাত আমরা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যারা আপনার এই এখন ধানের সিজন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধান, ইরি ধান, বিভিন্ন ধান এগুলো লাগানো হচ্ছে অথবা লাগিয়েছে, এখন কাটা হবে। আচ্ছা, যিনি ধান বুনছিলেন সে বস্তায় বস্তায় ধান কি করছেন? মাটির মধ্যে কি করে দিছেন? ফেলে দিছেন। তার কি এই ধারণা ছিল যে এখান থেকে বীজ হবে? ছিল ধারণা বীজ হবে। আপনি যে চোখে দেখতে পাচ্ছেন সেটা আপনি বিশ্বাস করতে পারছেন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা হুকুম করেছেন, যেটা আমরা বুঝলাম, যেটা আমাদের কোরআন কারীমের মধ্যে রয়েছে, হাদিসে কারীমার মধ্যে রয়েছে, সেটা বুঝে আসে না। এটা কেমন মানুষ? তো আমরা যে জাকাত দেই, পক্ষান্তরে দেখা যায় যে আমার টাকা চলে যাচ্ছে না, এটা আমার কাছে আরো ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা কি আসবে? ফিরে আসবে, কারণ সাদেকার মাধ্যমে সম্পদ বাড়ে, কমে না, সম্পদ বেড়ে যায়। আসুন জাকাত আদায় করার 12তম উপকারিতা শ্রবণ করি। জাকাত প্রদানকারীর সম্পদের অনিষ্টতা থেকে নিরাপদ থাকে, যেটা আমি এখন বললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে নিজের সম্পদের জাকাত আদায় করে দিল, নিশ্চয়ই তার সম্পদের অনিষ্টতা দূর হয়ে গেল, সম্পদ হেফাজত হয়ে গেল। কি হয়ে গেল? হেফাজত হয়ে গেল। হেফাজত করতে চাই কি চাই না? আমরা চাই, আমরা সম্পদের হেফাজত করব। 13তম উপকারিতা জাকাত দেয়ার। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে নিজের সম্পদের জাকাত প্রদান করে সম্পদের জন্য শক্তিশালী কেল্লা তৈরি করে নাও, নিজের অসুস্থতার চিকিৎসা দান অনুদান দ্বারা করো। আল্লাহ, অসুস্থ হই কিনা আমরা?
অসুস্থ হই, ঘরের মধ্যে অসুস্থ হই, হ্যাঁ, মাসে আমরা 10,000 20,000 টাকা এটা ডাক্তারকে দিতে পারি, কিন্তু 100 200 1000 টাকা আমরা দান করতে পারি না। একটু দান করে দেখিয়েন, আপনি 1000 2000 5000 টাকা দান করে দেখেন, আপনার ঘরের রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। 14তম ফজিলাত হচ্ছে আল্লাহ পাক যাকাত প্রদানকারীর অভাবকে দূর করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বাণী শ্রবণ করুন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে কোনো অভাবগ্রস্তের জন্য সহজতা প্রদর্শন করলো আল্লাহ পাক তার জন্য দুনিয়া ও আখিরাতের সহজতা প্রদান করবেন। জামে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যে কোনো মুসলমানকে দুনিয়াবি কষ্ট থেকে মুক্তি দিল তবে আল্লাহ পাক তার কাছ থেকে কিয়ামতের দিনের বিপদ দূর করে দিবেন। আপনি যাকাত আদায় করে আপনি ওই মুসলমান ভাইকে তার বিপদ দূর করলেন কিনা? হ্যাঁ, করলেন কিনা? আপনি অভাবগ্রস্তকে আপনি যাকাত প্রদান করলেন, তার জন্য সহজ হইল কিনা? তাহলে এই যাকাতের মাধ্যমে আপনি আপনার ভাইকে, আপনি আপনার প্রতিবেশীকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে যে উপকার করলেন, এই উপকারটা আপনি সম্পদের মাধ্যমে পাবেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ তাআলা। 15তম উপকারিতা, যাকাত প্রদান করাতে গরিবের দোয়া অর্জিত হয়, যার কারণে আল্লাহ পাকের রহমত ও সাহায্য লাভ হয়। যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সহিহ বুখারীর মধ্যে এসেছে কিতাবুজ জিহাদ 2য় খণ্ড, যে তোমাদের নিকট আল্লাহ পাকের সাহায্য এবং রিজিক দুর্বলদের বারাকাতে এবং তাদের দোয়ার কারণে পৌঁছে থাকে। আপনি যে রিজিক পাচ্ছেন, আপনি অনেক বড় বড় অট্টালিকা, আপনি অনেক বড় ব্যবসায়ী হচ্ছেন, এটা ওই যে দোকানের মধ্যে ফকির মিসকিন আসে আপনি দিচ্ছেন আর দোয়া করে যায়। দোয়া করে কি করে না? দোয়া করে। আপনি যে আপনার অসুস্থ রোগীকে দান করছেন, আপনি মুসলমানের খিদমত করছেন, আপনি কোন তালিবে ইলমের লেখাপড়ার ব্যবস্থা করে দিচ্ছেন, গরিব মিসকিন অসহায়দের সহায়তা করছেন, যার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী যে তাদের দোয়ার বদৌলতে আপনার কাছে এই সম্পদ চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণ যাকাত আদায় করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ সকল জ্ঞান অর্জন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে, সাপ্তাহিক ইজতেমাতে আসতে হবে, মাদানী কাফেলায় সফর করতে হবে, আমির আহলে সুন্নাতের মাদানী মুযাকারাতে আপনি অংশগ্রহণ করুন। বিভিন্ন সওয়াল ও জবাব হয়, এই প্রশ্ন উত্তর যখন আপনি শুনবেন তো আপনার এর উপর আমল করার জজবা সৃষ্টি হবে। এখন আপনি শুনবেনও না, আপনি কিছু করবেনও না, আপনার জজবা আসবে কোত্থেকে? তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি প্রত্যেক শনিবার মাদানী চ্যানেলের মাধ্যমে প্রশ্ন উত্তর করেন, বিভিন্ন প্রশ্ন করেন, এর জবাব প্রদান করেন। তো মাদানী মুযাকারা দেখারও আমরা নিয়ত করিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা শুনছিলাম যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী, তাকে যেই যাকাত প্রদান করার কথা ছিল তার চেয়ে বেশি প্রদান করলেন, আর তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কবুল করলেন এবং দোয়াও করলেন তার বারাকাতের জন্য। তো আমরাও এই দোয়ার মধ্যে শামিল হতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এই আনন্দ চিত্তে যাকাত প্রদান করা উচিত আমাদের, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমনও রয়েছে যারা আনন্দ চিত্তে যাকাত আদায় করে না। মনে রাখবেন, কুরআনে মাজিদে 10 পারা সূরা তাওবার 34 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর ওই সব লোক যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির।
কি সংবাদ? বেদনাদায়ক শাস্তির। জাকাত আদায় করে না এরূপ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। ইবনে খুজাইমা কিতাবুজ যাকাতের মধ্যে এসেছে, দোজখে সর্বপ্রথম 3 ব্যক্তি যাবে। কয় ব্যক্তি যাবে? 3 ব্যক্তি যাবে। তাদের মধ্যে একজন ওই সম্পদশালী যে নিজের সম্পদে আল্লাহ পাকের হক অর্থাৎ জাকাত আদায় করত না, জাহান্নামে সর্বপ্রথম যাবে। মুসলিম শরীফ কিতাবুজ যাকাতের মধ্যে এসেছে, যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যের মালিক হলো আর এর হক জাকাত আদায় করলো না, তবে কিয়ামতের দিন তার জন্য আগুনের নুরি পাথর বিছানো হবে, আগুনের পাথর বিছানো হবে, যা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তার পার্শ্ব, কপাল, পেটে দাগ দেওয়া হবে। যখন তা ঠান্ডা হতে থাকবে পুনরায় তাকে আবার দাগ দেওয়া হবে। এই অবস্থা অব্যাহত থাকবে। সেই দিনের সময় 50,000 বছরের সমান হবে। এমনকি মানুষের মধ্যে ফয়সালা হয়ে যাবে। তখন তারা নিজের পথ দেখবে, জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। আফসোসের বিষয়, আজকে যাকাত দেয় না। আমাদের মধ্যে অনেকে যাকাতের অধিকারী, কিন্তু কি করে যাকাত তারা নেয়, গ্রহণ করে। যাকাত কি করে? গ্রহণ করে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন থাকে যে কিছু মানুষের বাবা ইন্তেকাল হয়ে গেল, ফর এক্সাম্পল বাবা ইন্তেকাল হয়ে গেল। এখন বাবা ইন্তেকাল হয়ে গেছে, তারা ভাই বোন রয়েছে, এখন তার চাচাদের উপর তারা কি করে, চাচা আত্মীয় স্বজন তাদেরকে ভরণ পোষণ দেয়। এখন আত্মীয় স্বজন তারা মোটামুটি তাদেরকে জাকাত দেয়, প্রত্যেক বছর কিছু জাকাত দেয়। এখন জাকাত দিতে দিতে তাদের ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। কি হয়েছে? ব্যাংক ব্যালেন্স হয়েছে। এখন ব্যাংক ব্যালেন্স হয়েছে সেটা না, তারা ওই প্রত্যেক বছর তাকেই জাকাত দেয়। জাকাত কি আদায় হবে? হবে না তো। অলরেডি তো মালের হিসাব হয়ে গেছে, এখন তার উপর জাকাত ফরজ হয়েছে। তো তার উপর যেহেতু জাকাত ফরজ হয়েছে, তো সে জাকাত দিলে তো জাকাত আদায় হবে না। এমনই ভাবে দেখবেন আমাদের অধিকাংশ মহিলাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে। স্বর্ণ রয়েছে, রৌপ্যও রয়েছে, কিন্তু তারা জাকাত আদায় করে না। মালের হিসাব যখন এই 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, এখন দুইটা আছে, স্বর্ণও আছে 2 ভরি, আবার রূপাও আছে কিছু। তখন ওলামায়ে কেরাম বলেন তখন রূপার সমমূল্য এখানে হিসাব করতে হবে। তার কাছে টাকাও নেই, রৌপ্যও নেই, আবার অন্য কোনো সামানও নেই, শুধু স্বর্ণ রয়েছে 7 ভরি, জাকাত ফরজ হয় না, 7.5 ভরি হতে হবে। তার কাছে রূপা আছে 2 ভরি, স্বর্ণ আছে 2 ভরি, তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। জটিল ব্যাপার। তো এজন্য আমাদের কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে, সুন্নি ওলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে যে জাকাত আমার উপর ফরজ হয়েছে কিনা। কমপক্ষে আমি আমার সম্পদের হিসেব করি, আলমারির মধ্যে আমার কি রাখা রয়েছে। প্রত্যেক বছর বছর সময় সময় আপনি শাড়ি এটা সেটা সবকিছু জমা করে রাখছেন, জামাকাপড় জমা করে রাখছেন। আপনার অসংখ্য জামাকাপড় রয়েছে, অসংখ্য মাল সম্পদ রয়েছে, যা আপনার প্রয়োজনের চেয়ে বেশি, এর উপর জাকাত হবে। এজন্য আপনার সম্পদ আপনি আগে লিপিবদ্ধ করেন, আমার এটা 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 আছে, ব্যাংকে কত আছে, ডিপিএস কত আছে, সকল হিসেব নিকেশ করেন, হিসেব করে জাকাত আদায় করুন, আর নয়তো ফেসে যাবেন। এই সম্পদ আপনিও ভোগ করতে পারবেন না, আর আপনার যাদের জন্য রাখছেন তারাও ভোগ করতে পারবে না। এক সময় দেখবেন সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এজন্য আমাদের উচিত জাকাত প্রদান করা, জাকাতের খাতগুলো আমাদের কি করা, চিহ্নিত করে করা। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী যাতে আপনার জাকাত পরিপূর্ণভাবে আদায় হয়। জাকাত আদায় করার একটা পরিপূর্ণ খাত তো দরকার আছে না? তো আপনার এই দাওয়াত ইসলামী যাতে জাকাত আদায় হয় পরিপূর্ণভাবে। কারো এমন যেন না হয় যে জাকাত দিয়েছে কিন্তু সে জানেই না তার জাকাত আদায় হয় নাই। বেচারা তো দিয়েছে কিন্তু জাকাত যে আদায় হয় নাই তার তিনি জানে না।
তো দাওয়াত ইসলামীর একটি ফান্ড রয়েছে, জাকাত ফান্ড। এই জাকাত ফান্ডে আপনারা জাকাত প্রদান করতে পারবেন, যার মাধ্যমে আমাদের ওলামায়ে আহলে সুন্নাত রয়েছে, আমাদের মুফতি বোর্ড রয়েছে, দারুল ইফতা আহলে সুন্নাত রয়েছে, তাদের পরামর্শক্রমে এই জাকাতকে সঠিকভাবে প্রসেসিং করে এটার সঠিক খাতের মধ্যে ব্যয় করা হয়। তো আপনার জাকাত, আপনার যে ওয়াজিব সদকাগুলো রয়েছে, জাকাত ফিতরা দাওয়াত ইসলামের জাকাত ফান্ডে প্রদান করুন। পাশাপাশি আমি বলবো যে আপনার আশেপাশে যারা জাকাতে প্রাপ্য রয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আগে দেখুন, নিকটাত্মীয় দেখুন, এই নিকটাত্মীয়ের মধ্যে যারা রয়েছে তাদেরকে আগে জাকাত প্রদান করুন এবং একটা অংশ দাওয়াত ইসলামের এই জাকাত ফান্ডেও প্রদান করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান খুবই সন্নিকটে রয়েছে, তো দাওয়াত ইসলামের উদ্যোগে এক মাসে ইতিকাফ করানো হয়, যাকে আমরা কোরআন কোর্সও বলে থাকি। এর মধ্যে কোরআন সঠিকভাবে অধ্যয়ন শেখানো হয়। তো আমি পরামর্শ দিব যে দাওয়াত ইসলামীর সাথে আমরা সম্পৃক্ত হয়ে এক মাসে ইতিকাফ করি। এক মাসে ইতিকাফ করতে না পারলে কমপক্ষে আমরা 10 দিনে ইতিকাফ করি, নিজের নাম লিখিয়ে নেই। যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, ফাইজানে মদিনা তো ইনশাআল্লাহ তাআলা ইতিকাফ হবে, এখানে আমরা চলে আসি ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই এক মাসের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। নৈতিক শিক্ষা আমাদের হবে, আমাদের পারিবারিক শিক্ষা হবে, মৌলিকাত সম্পর্কে জানবো, কোরআনুল কারীম আমরা শিখতে পারবো, আমাদের নামাজগুলো আমাদের সঠিক পদ্ধতিতে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন আমরা বয়ান শেষ করার পূর্বে দাওয়াত ইসলামের ইজতেমায় পঠিত দুরূদ শরীফ এবং দোয়া পাঠ করে নিই। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারাত লাভ করবে এবং কবরে প্রবেশের সময় সে এটাও দেখবে যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরা মিলে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে সে যদি দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন যে দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরামগণ আরো আশ্চর্যিত হলেন, এ সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে এভাবে পাঠ করে। আসুন আমরাও পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে দোয়া 3 বার পড়ে নিবে সেজন্য সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইনশাআল্লাহ জিকির হবে, দোয়া হবে, সালাতু সালাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ এখন জিকির হবে, তো আসুন জিকিরের পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. illallahu illallah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اذكر الله 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 الله
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجيب برحمتك يا أرحم الراحمين 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 يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ذا الجلال والإكرام يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीद करबला के वास्ते दीन और दुनिया के मुझे बरक़ात दे बरक़ात से इश्क हक़ दे इश्क इंतिमा के वास्ते महियान गरियान सर्वशक्तिमान दयालु दाता मेहरबान खुदा या अल्लाह या रहमान या रहीम या हय्यु या कय्यूम या जल जलाली वल इकराम मौला আমরা গুনাহগার তোমার নাফরমান বান্দা মৌলা আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দাও আমাদেরকে মাগফিরাত দান করে দাও আমাদের পিতামাতার মাগফিরাত দান করে দাও আমাদের ভাই বোনের মাগফিরাত দান করে দাও মুসলিম উম্মার মাগফিরাত দান করে দাও ইলাহুল আলামিন মওলা
আল্লাহ তুমি আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও, গুনাহের রোগ থেকে শেফা দিয়ে দাও। আল্লাহ এমন কোনো গুনাহ নেই যা আমার দ্বারা হয়নি মাওলা। গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করা যায় না। আল্লাহ তোমার রহমতের দিকে চেয়ে আছি মাওলা, আমাদের খালি ঝোলিকে ভরে দাও। আল্লাহ আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও মাওলা। ইলাহুল আলামিন আমরা তওবা করছি, আর কখনো গুনাহ করব না, তোমার নাফরমানি করব না, নামাজ কাজা করব না। ইলাহুল আলামিন আমাদেরকে মাগফিরাত দান করে দাও, আমাদেরকে মাগফিরাত দান করে দাও, আমাদেরকে মাফ করে দাও মাওলা, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও মাওলা। আল্লাহ মাফ করে দাও, তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? আল্লাহ কার দরবার থেকে আমরা মাগফিরাত কামনা করব? আল্লাহ তুমি তো আমাদের মাওলা, তুমি আমাদের খোদা, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের পালন কর্তা। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে যদি কবরে সাপ বিচ্ছু চলে আসে, গুনাহের কারণে যদি আল্লাহ কবর আর অন্ধকার হয়ে যায়, গুনাহের কারণে যদি কবরে আগুন প্রজ্বলিত করে দেয়া হয়, গুনাহের কারণে যদি আমাদের কবরের সাথে জাহান্নামের সাথে সংযুক্তি করে দেয়া হয়, আল্লাহ আমাদের নাজুক শরীর এগুলো সহ্য করতে পারবে না মাওলা। তুমি আমাদের প্রতি দয়া করো আল্লাহ, তুমি দয়া করেছো বিধে আমরা ইজতেমাতে এসেছি মাওলা। আল্লাহ আমরা শুনেছি, আমরা বিশ্বাস করি দাওয়াত ইসলামের ইজতেমাতে দোয়া কবুল হয়ে থাকে। মাওলা আমাদেরকে মাগফিরাত দান করে দাও। দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা এসেছে, জানি না কোন হাজত নিয়ে এসেছে মাওলা, হাজতকে পূরণ করে দাও, অভাবকে পূরণ করে দাও। যারা অভাবী রয়েছে আর অভাবকে দূর করে দাও, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দান করে দাও, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে, আল্লাহ পেরেশানি দূর করে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। যারা সন্তান সম্ভব রয়েছে আল্লাহ তাদেরকেও নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। ইলাহুল আলামিন মাওলা যারা অবাধ্য স্ত্রী অবাধ্য স্বামীর পেরেশানিতে রয়েছে আল্লাহ অবাধ্যতা দূর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে আমাদেরকে আমাদের ঘরকে দেশ ও জাতিকে হেফাজত করো। ইলাহুল আলামিন মাওলা আমাদের উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। পারিবারিক সমস্যা বলি থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের পিতা মাতাকে আমাদের প্রতি সন্তুষ্ট করে দাও। আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন, মায়ের বংশ বাবার বংশ স্ত্রী বংশ থেকে যারা ইন্তেকাল হয়েছে মরহুমিন হয়েছে, তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দাও, তাদের উপর রহমত নাজিল করো, তাদের কবরের সাথে জান্নাতের সাথে সংযুক্তি করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও, তোমার হাবিবাকে নূর দ্বারা কবরকে রোশন করে দাও। ইলাহুল আলামিন মাওলা আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও, আমাদের উপর রাজি হয়ে যাও মাওলা, আর কখনো নারাজ হয়েও না মাওলা। আল্লাহ সামনে রমজান আসছে মাওলা, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও, রোজাগুলো সঠিকভাবে পালন করা তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা নসিব করে দাও, মানসিক প্রশান্তি নসিব করে দাও। ইলাহুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা কোনো পরীক্ষার মধ্যে জন্য না পড়ি আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। বাস বিনা হিসাবে আমাদেরকে মাগফিরাত দান করে দাও। ইলাহুল আলামিন কোন আমল দেখানোর মতো নেই মাওলা, কোন ইবাদত দেখানোর মতো নেই, পেশ করার মতো কোন ইবাদত নেই মাওলা আমাদের কাছে। বাস তুমি রাজি হয়ে যাও আল্লাহ, আমরা তোমার হাবিবে পাকের উম্মত রয়েছি, বাস এজন্যই তুমি রাজি হয়ে যাও। ইলাহুল আলামিন মাওলা তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না মাওলা, আমাদের খালি ঝোলিকে ভরে দাও মাওলা, তোমার রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঢেকে নাও মাওলা। ইলাহুল আলামিন আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আমাদের পিতা মাতাদের অসুস্থ রয়েছেন তাদের শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। তোমার ইবাদতের জন্য রিয়াদতের জন্য আল্লাহ শিফা দিয়ে দাও।
যারা চাকরির মধ্যে রয়েছে চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও, যারা ব্যবসার মধ্যে রয়েছে হালাল রোজগারে কোটি কোটি বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसो मजबूर की ইলাহাল আলামিন। যারা দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে দান করেন, জাকাত ফান্ডে জাকাত প্রদান করবেন, যারা মান্নত করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মাওলা সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও ইলাহাল আলামিন। তাদের নেক জায়েজ হাজতের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দেও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बजी में हिदायत पे लाखों सलाम। गौसुल आज़म इमाम मुद्दों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा रहमत पे लाखों सलाम शमे बजी में हिदायत पे लाखों सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जिनकी दावत जागा